নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। অসমে ভোটের উত্তাপ, ময়দানে নামছেন মোদি শাহ। পাথারকান্দিতে 10 কোটির ইয়াবাসহ আটক এক। সোনাইয়ে করিমুদ্দিনকে টিকিট দেওয়ায় গণ ইস্তফা, তোপে শীর্ষ নেতৃত্ব। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। নির্বাচনের রণক্ষেত্রে কোমর বেঁধে নামছে বিজেপি। হাই ভোল্টেজ প্রচারের রূপরেখা চূড়ান্ত করতে আজই বড় পদক্ষেপ নিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, অসমে কমপক্ষে 4টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 6 থেকে 7টি নির্বাচনে জনসভায় অংশ নেবেন। মুখ্যমন্ত্রী জানান, 28 মার্চের পর থেকেই অসমে ঝড়ো প্রচার শুরু করবেন মোদী ও শাহ জুটি। আজই প্রার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী। এই বৈঠকেই তৈরি হবে প্রচারের চূড়ান্ত রণকৌশল ও রূপরেখা। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই 4খন মিটিং কৰিব, গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াই 6খনৰ পৰা 8খন কৰিব, কিন্তু 28 তাৰিখৰ আগত কোনো নাহে। আজি আমাৰ প্ৰাৰ্থীবিলাকৰ লগত ভিডিঅ' কনফাৰেন্সিং আছে, তেতিয়া আমি ৰূপৰেখাটো বনাই লম। পাথারকান্দির বাইপাস এলাকা থেকে উদ্ধার হলো প্রায় 10 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। গভীর রাতের এই অভিযানে 1 লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ। পাথারকান্দি ও বাজারিছড়া পুলিশের যৌথ অভিযানে এই বৃহৎ পরিমাণ নেশাদ্রব্য বাজেয়াপ্ত করে পুলিশ। শ্রীভূমি থেকে ত্রিপুরাগামী একটি লরির গোপন চেম্বার থেকে এই ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়েছে। জাকির হোসেন নামের এক পাচারকারীকে হাতানাতে আটক করা হলেও অন্ধকারের সুযোগ নিয়ে লরি চালক পালিয়ে যায়। সোনাইয়ে অগপ প্রার্থী বাছাইকে কেন্দ্র করে তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ইউডিএফ ছেড়ে আসা করিমুদ্দিন বরভুইয়াকে টিকিট দেওয়াতেই শুরু হয়েছে এই বিদ্রোহ। দলের প্রাক্তন সদস্যা আয়েশা সুলতানা চৌধুরী সাংবাদিক বৈঠকে সরাসরি আক্রমণ শানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। তিনি অভিযোগ করে বলেন, করিমুদ্দিন ধর্ম নিয়ে রাজনীতি করে সোনাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন। স্থানীয় যোগ্য নেতাদের উপেক্ষা করে প্যারাশুট ল্যান্ডিং প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে সোনাই সমষ্টির ভিতরে অসম গণ পরিষদ দলের কর্মীরা একজনের পরে একজন দল ত্যাগ করছে। কারণ হয়েছে যে সোনাইর অগপ দলের যে প্রার্থী দিয়েছেন ওরা, করিমুদ্দিন বরভুইয়া, AIDF রিটার্ন MLA। সো স্পেশালি বিশেষ করে একটা জিনিস বলতে চাই যে অসম গণ পরিষদ দলের কর্মীরা ওনাকে সাপোর্ট না করার রিজনও হচ্ছে গিয়ে করিমুদ্দিন বরভুইয়ার বিগত দিনের কার্যকলাপ। আমরা সমস্ত সোনাইবাসী সবাই আনহ্যাপি ছিলাম, অসন্তুষ্ট ছিলাম ওনার উপরে। ওনার যে 5 বছরের কার্যকলাপ যে ছিল, প্রথমে হয়েছে 2021-এ আমরা দেখতে পেরেছি যে উনি কীভাবে ধর্ম নিয়ে রাজনীতি উনি করেছেন। সেটা সমস্ত সোনাইবাসীর জন্য অত্যন্ত দুঃখের কথা, কারণ সোনাই সমষ্টির ভিতরে হিন্দু মুসলিম সবাই বসবাস করে। আর আজকে সেই হিন্দু মুসলিম করে উনি রাজনীতি যে রকম করে যাচ্ছেন, সেইটা সোনাই সমষ্টির ভবিষ্যতের জন্য অনেক খারাপ। সোনাই সমষ্টির জনগণকে দফায় দফায় উনি বিক্রি করেছেন। এইরকম ব্যক্তির সঙ্গে অ্যাটলিস্ট আমরা কাজ করতে পারবো না। এইরকম ব্যক্তি যাকে দলাল বলে সমস্ত আসামের মানুষ জানে, এইরকম ব্যক্তির সঙ্গে আমরা কিভাবে কাজ করব? অসম গণ পরিষদ দলের সভাপতি অতুল বরা ডাঙরিয়া এবং কার্যকরী সভাপতি কেহম মহন্ত ডাঙরিয়ার সঙ্গে কথা সব কিছু বলার পরে তারপরে আমি দল ত্যাগ করেছি। সেই দল ত্যাগের একটাই কারণ ছিল, আমার সোনাই সমষ্টির জনগণের দাবি ছিল লোকাল ক্যান্ডিডেট এবং দলের প্রার্থী। এই প্যারাশুট ল্যান্ডিং প্রার্থী এনে ওরা যেরকম দিয়েছেন ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট অযোগ্য একজন মানুষ, সোনাই সমষ্টির ভবিষ্যৎ নিয়ে খেলাধুলা করেছেন। সেই রকম ব্যক্তির সঙ্গে আমরা কাজ কখনো করতে পারবো না। সো এন্টায়ার মাইনরিটি পরিষদ হ্যাজ রিজাইন দ্য পার্টি। আমার যখন গণপরিষদ দলের সভাপতি এবং কার্যকরী সভাপতি অতুল বরা ডাঙরিয়া এবং কেহম মহন্ত ডাঙরিয়ার সঙ্গে যখন আমার কথা হয়, তখন যে রকমের প্রশ্ন ছিল, করিমুদ্দিন বরভুইয়া যদি আমাদের দলে আসেন তাহলে আমরা কোথায় যাব।
সঙ্গে থাকুন, ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর। Some journeys are measured in years, others in the lives they shape. In 2027, Tiny Tots Homeschool celebrates a remarkable milestone: 50 glorious years of nurturing young minds. Founded in 1977 by the visionary educationist Shri Khitish Chandra Das, every child, helping them grow into thoughtful and responsible individuals. The school has also reopened Nursery with Play, where young learners grow through play, care, and guided learning. And as we approach our Golden Jubilee in 2027, we proudly announce 2 years of free tuition fees for newly admitted students from class 1 to class 8. Tiny Tots Homeschool, 50 years of learning, shaping minds and shaping lives. Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. ফিরে এলাম বিরতির পর। বিজেপি টিকিট পেয়ে আজ গুয়াহাটি থেকে বরখলায় পা রাখতেই বিপুল সংবর্ধনায় ভাসলেন কিশোর নাথ। এদিন তিনি প্রথমেই কাঁচাকান্তি মন্দির ও বনদুর্গা মন্দিরে পূজা অর্চনা সেরে শিলচরে বিজেপি জেলা কার্যালয়ে পৌঁছান। এখানে দলীয় নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানান। এবার বরখলা কেন্দ্র থেকে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী কিশোর নাথ। যে আমার বিজেপি আসাম প্রদেশের যিনি সভাপতি আছে দিলীপ শইকীয়া মহোদয়, তেখেতক মই ধন্যবাদ দিছোঁ। লগতে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা দেৱকো মই ধন্যবাদ দিছোঁ। আৰু বিজেপি আসাম প্ৰদেশৰ সকল নেতৃবৃন্দক মই ধন্যবাদ দিছোঁ যে তেওঁলোকে মোৰ ওপৰত ইমান এটা আস্থা বিশ্বাস ৰাখি পেলাই ছেকেণ্ড টাইমৰ কাৰণে মোক আকৌ যে চান্স দিলে বৰখলা সমষ্টিৰ কাৰণে প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ কাৰণে, যাৰ বাবে মই তেওঁলোকক ধন্যবাদ দিছোঁ। লগতে আমাৰ কাছাৰ বিজেপিৰ সভাপতি ৰূপম সাহা, লগতে আমাৰ কাছাৰ বিজেপিৰ সকল নেতা আৰু সকল কাৰ্যকৰ্তা সকলোকে মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে তেওঁলোকে মোৰ ওপৰত এটা আস্থা ৰখাৰ কাৰণে। আৰু লগে লগে আমাৰ বৰখলা সমষ্টিৰ 4টা মণ্ডল আছে, এই 4টা মণ্ডল সভাপতিতকৈ লৈ মণ্ডলৰ সকলো সদস্য এবং বুথ সদস্য সকলোকে মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আশা কৰিছোঁ আগন্তুক দিনত সকলোকে লৈ পেলাই এই বৰখলা সমষ্টিত আমি বিপুল ভোটে আমি জয়যুক্ত হ'ম বুলি আমি আশা কৰিছোঁ। বরখলাতে বেছে আপনার নজরে কতখান বাকি রয়েছে মেয়র কাজ? দেখুন, বরখলার কাজ অনেক বাকি রয়েছে। বরখলা 2016 থেকে 2021 যখন ছিলাম তখন বরখলার কাজ আমি শুরু করেছিলাম আর অনেক করা বাকি রয়ে গেছে। গত 5 বছর বরখলায় কোনো কাজ হয়নি। তার কারণ ছিল গত 5 বছর আমাদের বরখলাতে কংগ্রেসের আমার এমএলএ ছিল, যার জন্য বরখলায় কোনো উন্নয়ন হয়নি। আর ডিলিমিটেশনের পর বরখলা অনেক বড় হয়েছে। আগে 2টা মণ্ডলের জায়গায় এখন 4টা মণ্ডল হয়েছে। তো বরখলা এখন উন্নয়নমূলক কাজ করা অনেক বাকি রয়েছে, অনেক কাজ করতে লাগবে, রাস্তাঘাট থেকে ধরে অনেক কিছু। কাটিগড়ের কাতিররাইল অঞ্চলে আজ দুপুরে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। 6 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি দোকান থেকে আচমকা ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন এবং দোকানের শাটারের তালা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান মালিক অলোক দে জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দোকানের কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়েছে বলে তিনি জানান। আমার নাম অলোক দে। আমার দোকানের নাম মেসার্স দে এন্টারপ্রাইজ। আমার এজেন্সি গ্রোসারি আইটেমের এজেন্সি। গতকালকে 19 মার্চ 2026 বৃহস্পতিবার, কালকে আমি শিলচর ছিলাম ডাক্তার দেখাতে। আর বিকাল 3টা সময় আমার দোকানে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। আগুন লেগে আমার প্রায় অনেক লক্ষ টাকার সামগ্রী জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে আগুন লাগার পর আমার আশেপাশের দোকানদাররা, লোকাল মানুষরা তালা ভেঙে আগুন কিছুটা নিভাবার চেষ্টা করে। এরপরে দমকল বাহিনী এসে আগুন নিভায় এবং দমকল বাহিনী বলেছে যে এটা শর্ট সার্কিট থেকে হয়েছে। আমার সম্পূর্ণ দোকানের সবকিছুই জ্বলে ছাই হয়ে যায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমার ক্ষতিপূরণ কিছু সাহায্য করার জন্য। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। অসমে ভোটের উত্তাপ, ময়দানে নামছেন মোদি শাহ। পাথারকান্দিতে 10 কোটির ইয়াবাসহ আটক এক। সোনাইয়ে করিমউদ্দিনকে টিকিট দেওয়ায় গণ ইস্তফা, তোপে শীর্ষ নেতৃত্ব। ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ আজ এ পর্যন্তই। নমস্কার।